হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্যুর ভাইবস। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বন্ধুরা যাচ্ছি কলকাতার নিউ টাউনে এয়ারক্রাফট মিউজিয়াম। এই এয়ারক্রাফট মিউজিয়াম কলকাতার মধ্যে প্রথম আর ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়। এয়ারক্রাফট মিউজিয়াম পৌঁছাতে গেলে তোমরা বাসে বা ট্রেনে দুরকমভাবেই যেতে পারো। বাসে যেতে গেলে নারকেল বাগানগামী যে কোনো বাসে উঠে বিশ্ববাংলা গেট নারকেল বাগান স্টপেজে নামতে হবে। ওখান থেকে তোমরা অটো বা টোটো পেয়ে যাবে। অটো বা টোটোতে করে তোমরা সরাসরি এয়ারক্রাফট মিউজিয়ামের গেটের সামনে চলে যেতে পারবে। আর যারা ট্রেনে করে যেতে চাও তারা বিধাননগর স্টেশনে নামবে। সেখান থেকে নারকেল বাগানগামী বাসে উঠে নারকেল বাগান স্টপেজে নেমে সেখান থেকে অটো বা টোটো নিয়ে তোমরা সরাসরি এয়ারক্রাফট মিউজিয়ামের গেটের সামনে পৌঁছে যাবে। এছাড়াও স্টেশনের বাইরে থেকে অটো বা ক্যাব বুক করে তোমরা সরাসরি এয়ারক্রাফট মিউজিয়ামে পৌঁছে যেতে পারবে। তোমরা যদি নারকেল বাগানের দিক থেকে গাড়ি করে আসো তাহলে কিন্তু এই যে ক্যান্ডর টেক যেটা আছে, ক্যান্ডর টেক স্পেসের এখানে যে আইল্যান্ডটা আছে এখান থেকে ডান দিকে ইউটার্ন নিয়ে তোমাদেরকে একটু যেতে হবে। দাওয়াত বলে একটা রেস্টুরেন্ট আছে, দাওয়াত রেস্টুরেন্টের জাস্ট পাশেই আর কি এয়ারক্রাফট যে মিউজিয়াম আছে তার গেটটা। তো আমরা পৌঁছে গেছি এয়ারক্রাফট মিউজিয়ামের কাছে। জাস্ট এয়ারক্রাফট মিউজিয়ামের আগেই ডান হাতে এই পার্কিং স্পেসটা আছে। এখানে তোমরা বাইক বা 4 হুইলার নিয়ে আসলে পার্ক করতে পারো। বাইক পার্ক করার জন্য 1 ঘন্টায় 10 টাকা করে লাগবে, আর 4 হুইলার পার্ক করার জন্য কিন্তু 1 ঘন্টায় 20 টাকা করে লাগবে। যারা পার্সোনাল গাড়িতে করে আসবে তাদের জন্য এই ইনফরমেশনটা রইল। আর যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবে তারা নারকেল বাগান থেকে অটো বা টোটো ধরে চলে আসবে এখানে এই দাওয়াত রেস্টুরেন্টের কাছে বা এয়ারক্রাফট মিউজিয়াম বললে ডেফিনেটলি এখানে ওরা নিয়ে আসবে, ঠিক আছে। আর যদি হেঁটে আসে তাহলে কিন্তু আসতে পারো, পায়ে হেঁটে 8 থেকে 10 মিনিট টাইম লাগবে বিশ্ববাংলা গেট থেকে এয়ারক্রাফট মিউজিয়াম পৌঁছানো। সো আমরা এখন টিকিট কাউন্টারের সামনে আছি। শুভদীপ টিকিট কাটছে। এন্ট্রি ফি কিন্তু 30 টাকা। এখানে তোমরা অনলাইনেও পে করতে পারো অথবা ক্যাশও দিয়ে টিকিট কাটতে পারো। 3 বছর বয়সের উপরে কিন্তু ফুল টিকিট লাগবে, তবে স্টুডেন্টদের জন্য এখানে এন্ট্রি পুরোপুরি ফ্রি। তবে স্কুলের আই কার্ডটা কিন্তু আনতে হবে। এই যে তোমরা টিকিট দেখতে পাচ্ছ, তো আমরা ভিতরে ঢুকে গেছি। যে টিকিটটা আমরা কেটেছি সেটা কিন্তু ভিতরে দেখাতে হবে, সিকিউরিটি বলে দিল, তো ভুলেও কিন্তু টিকিটটা ফেলো না। ঢুকেই চোখে পড়ল এই বিশালাকার যুদ্ধ বিমানটি। চলো জেনে নেওয়া যাক এই যুদ্ধ বিমান সংক্রান্ত বেশ কিছু তথ্য। ভারতীয় নৌসেনাতে এই যুদ্ধ বিমানটি 1988 সাল থেকে 2017 সাল পর্যন্ত দীর্ঘ 29 বছর ব্যবহৃত হয়েছে। এই বিমানটির নাম টুপোলেভ 142M বা TU-142M। এই বিমানটি দীর্ঘ 29 বছরে মোট 30,000 কিলোমিটার ফ্লাই করেছে। এই যুদ্ধ বিমান 3টে যুদ্ধ যথাক্রমে ক্যাকটাস যেটা ইন্ডিয়া আর মালদ্বীপের মধ্যে হয়েছিল, কার্গিল ও বিজয় পরাক্রম যেটা ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে হয়েছিল, এই যুদ্ধগুলোতে অংশ নিয়েছিল। এই বিমানটিকে ভারতীয় নৌসেনাতে সামিল করার অন্যতম কারণ ছিল এটি একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার বা ASW। শত্রু দেশের সাবমেরিনকে চিহ্নিত করে সেগুলোকে ধ্বংস করাই ছিল এর অন্যতম প্রধান কাজ। এই বিমানটি পৃথিবীর মধ্যে সবথেকে ভারী, সবথেকে লম্বা এবং সবথেকে দ্রুতগামী একটি যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটি লম্বায় 53 মিটার এবং উইং টু উইং চওড়ায় 50 মিটার। ভারতীয় নৌসেনার এই যুদ্ধ বিমানটি একবারে 14 থেকে 15 ঘন্টারও বেশি উড়তে সক্ষম। এই বিমানের ইঞ্জিনের পাওয়ার 15,000 SH
এরকম মোট 4টি ইঞ্জিন এই বিমানটিতে রয়েছে। এক একটি ইঞ্জিনের ফুয়েল কনজাম্পশন 1.5 টন। তো আমরা এখন এই যুদ্ধ বিমানের ভেতরে ঢুকবো। অ্যাকচুয়ালি ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই, এই জন্য ভেতরটা আমরা তোমাদেরকে দেখাতে পারবো না। আমরা এখন ভেতরে যাচ্ছি, ভেতরে কি কি দেখবো সেটা আমরা বাইরে বেরিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করবো। এই যুদ্ধ বিমানের মাঝখানে যে কম্পার্টমেন্টটা আছে সেখানে সমস্ত রকম মিসাইল এবং বোম্ব লোডিং করা হতো নিক্ষেপ করার জন্য। সোনোবয়ের মাধ্যমে আন্ডার ওয়াটার সাবমেরিনকে চিহ্নিত করে এই সমস্ত আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করা হতো। এই যে স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে মিসাইল বা বমগুলো ড্রপ করা হয়। এই যে দুটো প্যানেল ওপেন হয়ে যায়, এখান থেকে তারপরে ড্রপ করা হয়। ভারতীয় বায়ুসেনার এই যুদ্ধ বিমানের লেজের দিকে একজন ফ্লাইট গানারের পজিশন থাকত, যিনি ছিলেন 10th ক্রু মেম্বার, যিনি প্রয়োজনে 23 মিলিমিটার ডবল ব্যারেল গান অপারেট করতেন। এই বন্দুক থেকে 1 মিনিটে 1200 রাউন্ড গুলি বা 1 সেকেন্ডে 20টি বুলেট ফায়ার করা যেত, আর এই বুলেটের সাইজ ছিল 8 ইঞ্চি। এই যুদ্ধ বিমানটি একজন রাশিয়ান আর্মি অফিসার ডিজাইন করেছিলেন, যার নাম ছিল অ্যান্ড্রু টুপোলেভ। যুদ্ধ বিমানটির নিকনাম অ্যালবার্ট রস, যেটা এক প্রজাতির সাইবেরিয়ান পাখির নাম থেকে এসেছে। এই বিশেষ প্রজাতির পাখির ডানার দৈর্ঘ্য পৃথিবীর সমস্ত প্রজাতির পাখির থেকে বেশি, এবং এই কারণেই এই বিশেষ প্রজাতির পাখির আকাশে ওড়ার ক্ষমতা অনেক বেশি। একইভাবে এই যুদ্ধ বিমানটিও আকাশে দীর্ঘ সময় পর্যন্ত ওড়ার ক্ষমতা সম্পন্ন। যুদ্ধ বিমানের সামনে এই যে লম্বা পাইপের মতো একটা অংশ দেখছো, এটা দিয়ে এয়ার টু এয়ার ফুয়েল রিফিল করা হতো। এই এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরেই রয়েছে একটা চিলড্রেন্স পার্ক, যেখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি করার ব্যবস্থা রয়েছে। সেনাবাহিনীর ট্রেনিংয়ে যে সমস্ত অ্যাক্টিভিটি করানো হয় তার কিছু রেপ্লিকা এখানে আমরা দেখতে পেলাম, যেখানে বাচ্চারা নিজেদের মতো করে সময় কাটাতে পারবে। এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে একটা মডেল যুদ্ধ বিমান, যেখানে বাচ্চারা ভেতরে ঢুকতে পারবে এবং নিজেদের মতো করে এনজয় করতে পারবে। তো বন্ধুরা, আমরা এয়ারক্রাফট মিউজিয়াম পুরোটা ঘুরলাম, আমাদের ভীষণ ভালো লাগলো। আমরা অনেক অজানা তথ্য জানতে পারলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো চ্যানেল ট্যুর ভাইবস।